উত্তর কোরিয়া রবিবার একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দেশটির সামরিক ক্ষমতা নিয়ে বিশ্বব্যাপী ফের তীব্র উদ্বেগ শুরু হয়ে গিয়েছে। তবে শুধু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেই ক্ষান্ত থাকেননি কিম। উত্তর কোরিয়ার এই অঞ্চলে সামরিক শক্তি প্রদর্শন করে উত্তেজনা বৃদ্ধির অভিযোগ এনেছে আমেরিকার বিরুদ্ধে। দক্ষিণ কোরিয়ায় একটি সাবমেরিন পৌঁছেছে, তা নিয়েও মার্কিন মুলুকে প্রকাশ্যে নিন্দা করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছেন যে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলটি উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে উৎক্ষেপণ করা হয়েছিল। সাগরে পড়ার আগে প্রায় 570 কিলোমিটার দূরত্ব পর্যন্ত সেটি উড়েছিল। পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া যে এমন কোনো কাণ্ড ঘটাতে পারে তা নিয়ে সিওল এবং টোকিও তাদেরকে কিন্তু আগে থেকেই সতর্ক করেছিল। চলতি মাসেই উত্তর কোরিয়া তাদের সবচেয়ে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলটি পরীক্ষা করার প্রস্তুতি নিতে শুরু করেছে বলেও গুঞ্জন। প্রসঙ্গত, উত্তর কোরিয়ার সমস্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব পেশ করে নিষিদ্ধ করেছে। যদিও পিয়ংইয়ং এটি তাদের আত্মরক্ষার সার্বভৌম অধিকার বলেই মনে করে। এ নিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা প্রতিক্রিয়া দিয়েছেন। কিশিদা বলেছেন যে উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এই নিয়ে তথ্য সংগ্রহের নির্দেশও দেওয়া হয়েছে, নিরাপত্তার দিকটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি কিছু হয়নি বলেই জানা যাচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা তিনি বলছেন যে উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এই নিয়ে তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন, নিরাপত্তার দিকটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত ক্ষতির কিছু হয়নি। শোনাবো তিনি কি বলছেন। 昨晩に続きまして、本日北朝鮮が弾道ミサイル発射をしました。私の方からは国民の皆さんに対する情報提供、さらに安全確認徹底するように指示を出したところです。そして現在のところまで被害は報告はされておりません。দক্ষিণ কোরিয়ার উপকূলে আমেরিকার রণতরী আসার ঘটনাটি সামরিক উস্কানি বলে প্রচার করছে উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম। এই পরিস্থিতিতে তাই স্বাভাবিকভাবেই আত্মরক্ষার জন্য ইতিমধ্যেই পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছেন কিম। বলা হচ্ছে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে যদি তার উপরে কোনো আঘাত নেমে আসে। কেউ আক্রমণ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারে পিছু পা হবে না। শুধু তাই নয়, আমেরিকা এবং তার সহযোগীদের যোগ্য জবাব দিতে সবথেকে শক্তিশালী এবং দ্রুতগামী স্ট্রাইক করতেও উত্তর কোরিয়া দুবার ভাববে না। এমনিতেই গত কয়েক বছর ধরে নিজের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করেছেন কিম। পরমাণু অস্ত্র বহনে সক্ষম স্বল্প এবং দূরপাল্লার মিসাইল রয়েছে তার অস্ত্র ভাণ্ডারে। কিমের অস্ত্র ভাণ্ডার বাইডেনের চিন্তা বাড়িয়েছে, কারণ ইতিমধ্যেই উত্তর কোরিয়া দাবি করেছে যে সরাসরি আমেরিকান ভূখণ্ডে আঘাত হানা যায় এই ধরনের মিসাইল তাদের কাছে রয়েছে। আর এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা মনে করছে নিজেদের পরমাণু অস্ত্র ভাণ্ডার আরও বাড়াতে এই ধরনেরই হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। গত 6 বছরে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার মহড়ার জবাব দেওয়ার নামে 100-র বেশি মিসাইল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। তাদের সাম্প্রতিক এই পরমাণু হামলার হুঁশিয়ারি উদ্দেশ্য প্রণোদিত বলেই আন্তর্জাতিক মহল মনে করছে। কিমের দেশকে চাপে রাখতে দক্ষিণ কোরিয়া এবং জাপানের সঙ্গে সামরিক বোঝাপড়া এবং মহড়াকেও কয়েকগুণ বাড়িয়েছে হোয়াইট হাউস। দক্ষিণ কোরিয়ার বুসান বন্দর মার্কিন রণতরী পৌঁছাতেই ফের ফুঁসছে বিমান বাহিনী।
এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।